তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেন্ড সার্কেলে যারাই আইজিসির থ্রুতে এসেছিলাম অ্যান্ড যারা অ্যাপ্লাই করেছিলাম, আলহামদুলিল্লাহ উই অল গট আওয়ার সাকসেস অ্যান্ড ভিসা সাকসেস অ্যাকচুয়ালি। Assalamu alaikum everybody. I am Adib Mohammad Mahin. Recently got my study permit visa from Sentinel College, Canada. আমার কোর্স নেম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান। মেনলি এটা হচ্ছে 2 বছরের ডিপ্লোমা কোর্স অ্যান্ড ফুল প্রসেস ওয়াজ ডান বাই আইজিসি উইথ দ্য হেল্প অফ তালহা ভাই অ্যান্ড মাসুম ভাইয়া। Here's you can see my stamped passport and it's my visa of Canada. ফুল প্রসেস যদি আমি এখন বলতে যাই, আমার ফুল প্রসেসটা শুরু হয়েছিল হচ্ছে 2023 এর আগস্ট মাসের মেবি 6 তারিখ থেকে। আর যেদিন আমি আর কি প্রথম দিন আর কি এখানে আসার পরে তালহা ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয়। তালহা ভাই আমাকে জিজ্ঞেস করে কোথায় যেতে চাও, ডেস্টিনেশন কোথায়। দেন আমি ভাইয়াকে জাস্ট বলি, ভাইয়া যেটা বেটার মনে করো, কোনটা বেটার মনে করো তুমি আমাকে সেটাই সাজেস্ট করো, আমি তোমার সাজেশনে নিয়ে নিই। তালহা ভাই আমাকে ফার্স্ট চয়েস দিতে বললো যে অস্ট্রেলিয়া ট্রাই করতে পারো। দেন আমি বললাম যে ভাই ক্যানাডা কেমন হয়। ভাইয়া বললো হ্যাঁ, তোমার যদি নিজের ভিতরে স্পিরিট থাকে, তোমার যদি নিজের থেকে আর কি সব কিছু সহ্য করতে পারো, ক্যানাডা তো বললেই হবে না, ক্যানাডা এনভায়রনমেন্টাল আপনারা সবাই জানেন অনেক বড় একটা ফ্যাক্ট করে। তো ভাইয়া বললো এটাই যে সবার আগে এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করতে হবে। তো সেটা নিয়েই মাইন্ড সেট আপ নিয়ে ভাইয়াকে সিলেক্ট করতে বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, সবার আগে আমার ক্যানাডাই ফিক্সড করি। এরপরে আসলো হচ্ছে আমার ইউনিভার্সিটিস চয়েস নিয়ে। ইউনিভার্সিটির ব্যাপারে আমি বলবো যে আমি এই ব্যাপারটা নিয়ে তালহা ভাই আর মাসুম ভাইকে অনেক বেশি পরিমাণে জ্বালাইছি ইউনিভার্সিটি সিলেক্টিং নিয়ে। কারণ কমপক্ষে হলো না হয় আমি 7-8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি অ্যান্ড অফার লেটারও নিয়ে আসি। অ্যান্ড লাস্টলি আমি যেটা চয়েস করি সেটা হচ্ছে সেন্টিনেল কলেজ, যেটা প্রোগ্রেস ক্যাম্পাসে, আর এটা স্কারবোরোতে অবস্থিত, টরন্টোতে। আমার এই ফুল জার্নিতে মেন যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমি যেটা বলবো সেটা ছিল IELTS। কারণ IELTS-এর জন্য আমার টোটালি তালহা ভাই আমাকে বলে তুমি যদি জানুয়ারি সেশনটা ধরতে চাও, আমি যেহেতু আসছিলাম 2023 এর আগস্ট মাসে, তো আমাকে ধরতে হয়তো 2024 এর জানুয়ারি সেশন। তো আমাকে ভাইয়া বলতেছে যে তুমি যদি জানুয়ারি সেশন ধরতে চাও তোমাকে উইদিন 20 ডেজের ভিতরে IELTS এর রেজাল্ট দিতে হবে, যেটা আমার জন্য টোটালি ছিল একটা শকিং। কজ আমি কোনো প্রিপারেশন নিয়ে নেই, উইদাউট প্রিপারেশনে IELTS এখন দিতে হবে। ভাইয়া আমাকে বললো যে নেক্সট যেটা ডেট আছে সেই ডেটে তোমাকে পরীক্ষা দিতে হবে, চিল, ভয় পাও না, জাস্ট পরীক্ষা দিয়ে দাও। তো ইনশাল্লাহ পরীক্ষা দিলাম আল্লাহর নামে অ্যান্ড মাত্র 6 দিন প্রিপারেশন নিতে পারছিলাম। অ্যান্ড এই ব্যাপারটা নিয়ে আইজিসি আমাকে অনেক বেশি হেল্প করেছিল, কারণ এই 6টা দিন আমি এখানে আইজিসিতে এসে IELTS প্রিপারেশন নিয়েছিলাম আমাদের আবরার ভাইয়ের কাছ থেকে। অ্যান্ড এই 6 দিনের ভিতরে আবরার ভাই আমাকে ইনাফ একটা বেসিক ক্লিয়ার করে দেয় অ্যান্ড সেই বেসিকের জোরেই আমি IELTS এক্সাম দিই মাত্র 6 দিনের প্রিপারেশন নিয়ে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি একটা ভালো স্কোরও পেয়ে যাই, ওভারঅল স্কোর আমার 7 এসে পড়ে। তো যেটা ছিল তালহা ভাইয়ের কাছেও অ্যান্ড মাসুম ভাইয়ের কাছেও যেটা ছিল খুবই শকিং, যে এত প্রিপারেশন নেওয়ার পরেও যেখানে সবাই এরকম একটা স্কোর পায় সেখানে 6 দিনের প্রিপারেশন এরকম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরপরে ব্যাপারটা যেটা ডিফিকাল্টি আসে সেটা হচ্ছে ক্যানাডার ব্যাপার, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারটা। আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট টোটালি ক্লিয়ার ছিল না, টোটালি মানে কিছু ছিল না, ক্লিয়ার করা ছিল না। এই ব্যাপারটা নিয়ে মাসুম ভাইয়া আমাকে যেভাবে হেল্প করেছিল এটা জাস্ট কি বলবো, নিজের ভাই ছাড়া অন্য কেউ হয়তো এরকম করে না যতটা হেল্প মাসুম ভাই আমাকে একটা তার নিজের ছোট ভাই হিসেবে সাপোর্ট করেছে আমাকে। এরকম হয়েছে তখন রোজার মাস ছিল অ্যান্ড ভাইয়াকে দেখছি, তালহা ভাইকে দেখছি, মাসুম ভাইকে দেখছি, আমি রাত 2টা হোক, রাত 3টা হোক, সেহরির আগে হোক, সেহরির পরে হোক, ভাইয়াকে কল দিছি, ভাইয়া এই সমস্যা, ভাইয়া এই সমস্যা। একটা বারও আমি দেখি নাই তালহা ভাই আর মাসুম ভাই আমাদের কল কাটছে। আমাদের ইনশাল্লাহ আমাদের মোট ফ্রেন্ড সার্কেলের 6 জনের মতো আমরা প্রায় 6 জন সবাই আইজিসির থ্রুতেই ভিসা অ্যাপ্লাই করি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের 6 জনই বিভিন্ন কান্ট্রিতে ভিসা পেয়ে যায়। লাইক আমার কাজিন আছে সাদমান অস্ট্রেলিয়াতে, আমার 2 জন ফ্রেন্ড মাওয়া অ্যান্ড সাইফুর ইউকেতে ইনশাআল্লাহ, আর একটা ফ্রেন্ড রূপকথা নাম, সেও ক্যানাডাতে। তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেন্ড সার্কেলে যারাই আইজিসির থ্রুতে এসেছিলাম অ্যান্ড যারা অ্যাপ্লাই করেছিলাম, আলহামদুলিল্লাহ উই অল গট আওয়ার সাকসেস অ্যান্ড ভিসা সাকসেস অ্যাকচুয়ালি। সো থ্যাংক ইউ আইজিসি ফর দ্য ফুল সাপোর্ট অ্যান্ড দ্য ফুল জার্নি। অ্যান্ড অন্য কোনো এজেন্সি এরকমভাবে যতটা হেল্প করেছে আইজিসি আমাদেরকে, অন্য কোনো এজেন্সি বা কোনো রিক্রুটিং এজেন্সি আই ডোন্ট থিঙ্ক এভাবে আমাদের পাশে থেকে এভাবে হেল্প করে যাবে। পুরো হোল জার্নিতে তালহা ভাইয়া, মাসুম ভাইয়া ছিল পুরো বড় ভাইয়ের মতো, আরও হেল্প করেছিল মিশু ভাইয়া, দেন ছিল অর্ণব ভাইয়া, হোল ফ্যামিলি, আইজিসি হোল ফ্যামিলি, উই আর অলওয়েজ থ্যাঙ্কফুল টু ইউ। থ্যাংক ইউ আইজিসি।